হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার। পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে গ্রাম বাংলার একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। গতকাল রাতে এসেছি শ্বশুর বাড়িতে। তো এই যে দেখুন, ভোরবেলা উঠে চলে গেলাম এই যে জমিন আর এইদিকে বাগান এগুলো দেখার জন্য। আর এখানে তো অনেক বাতাস, যেন বাতাসের রাজ্য। ঘরে একটু গরম, তবে এইদিকে খুবই ঠান্ডা, মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর বাতাস। এত ঠান্ডা বাতাস এবং কি শরীর যেন শীতল হয়ে আসছে। এই বাতাসে তো যেন আমি হারিয়েই যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর এইদিকে দেখুন, আমি আম দেখতেছি, ছোট্ট একটা গাছে খুব সুন্দর আম ধরছে। তো আর ভাবতেছি যে বাড়ি থেকে আম নেওয়াই লাগবে এবং কি আচার বানানো লাগবে। এই জন্য আমি মনে মনে ভাবতেছি যে কোন গাছ থেকে আম পাড়া যায়। এই গাছের আমগুলো আমি ধরছি, তবে ছোট গাছ, খুবই সুন্দর আম দেখে আর পাড়তে ইচ্ছে করতেছে না। এগুলো হচ্ছে একদম নিচেই ধরছে। তো তাবাসসুমের আব্বুকে বললাম, আর উনি হচ্ছে বড় একটা গাছে উঠে গেল দেখেন। আর ওই গাছে উঠে উনি আম পাড়তেছে অনেক কষ্ট করে। তো বড় গাছে আমার জন্য কষ্ট করে আম পাড়তেছে, তারপরও আম লাগ পাইতেছে না। তারপর একটা বড় লাঠি নিয়ে পিটিয়ে পিটিয়ে আমগুলোকে পাড়তেছে আর নিচে পুকুরের মধ্যে পড়তেছে দেখুন। এই গ্রামের পরিবেশগুলো কার কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। এইদিকে তাবাসসুমের আব্বু এত বড় গাছে উঠে আম পাড়তেছে, এই জন্য আমরা সবাই এসে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো আর একটা একটা করে আম উনি পাড়তেছে, এগুলো হচ্ছে পানিতে পড়তেছে আর আমরা ভাবতেছি কি আমগুলো কি ডুবে যায় নাকি বেশি উঠে। এখন দেখতেছি যে সবগুলো আম বেশি উঠে গেল। আমরা যখন বাড়িতে আসি খুবই মজা করি, তাবাসসুমের আব্বুও খুব মজা করে বাড়িতে আসলে। তো আমার মেয়েও খুবই আনন্দ পায়। আমার মেয়ে তো রাতে এসেছে আর সকাল থেকে শুরু করে দিল সেই পুকুরে গোসল করবে। গতবার যখন এসেছিলাম তখন ওকে এই যে পুকুরে গোসল করিয়েছি একটু নামিয়ে। তো পরে সে এখন তার মনে আছে, সে আসেই শুরু করে দিল যে সে পুকুরে গোসল করবে। একটু সাঁতার শিখাতে হবে, তো দেখি কি করা যায়। একটু একটু করে বাড়িতে যখন আসবো একটু একটু করে চেষ্টা করব শেখানোর। এই তো এইদিকে আমগুলো পাড়া শেষ হয়েছে, তো আমরা একটি লাঠি দিয়ে আমগুলোকে দূর থেকে কাছে টেনে টেনে এনে নিতেছি। আর আমার মেয়ে উপর থেকে চিৎকার করতেছে, সে এগুলো একটা একটা করে উঠাবে। অবশেষে তাকে বললাম যে আসো, এসে তুমি উঠাও। কারণ মেয়ে খুবই উৎসাহিত হয় এই সমস্ত ছোট ছোট কাজ করতে। মেয়ে একটা একটা করে আম কুড়িয়ে উঠাইতেছে আর এত খুশি হয়েছে, তা দেখে আমার নিজের থেকেও খুবই ভালো লাগতেছে। এইদিকে কিন্তু আমার ছেলেও চলে এসেছে, সেও ঘুমাইছিল। ঘুম থেকে উঠে সোজা তার ফুফাতো বোন এনে একদম পুকুরের ধারে তাকে দাঁড় করিয়ে দিল। সেও এসে খুবই খুশি সবকিছু দেখে। গাছ থেকে এই আমগুলো পেড়ে লবণ মরিচ দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এবার হচ্ছে তাবাসসুমের আব্বু ভাবতেছে যে আর কি করা যায়। সে চিন্তা করলো যে এবার পুকুরে মাছ ধরবে। তো প্রতিবার আসলেই সে কিন্তু পুকুরে মাছ ধরে নিজে। এবার কিন্তু এই যে দেখুন, জেলেদের হাতে মাছ ধরিয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আমার শ্বশুর বাড়ির এই পুকুরটা কিন্তু অনেক বড়, খুবই সুন্দর পানি, যেমন ঝলঝল করতেছে। এর আশপাশ থেকে কোনো ময়লা না আসার কারণে পুকুরের পানিগুলো খুবই সুন্দর। কিন্তু এইদিকে দেখুন, জেলেরা কিন্তু খুবই কষ্ট করে মাছ ধরতেছে, এক পাড় থেকে নেমেছে আর আরেক পাড়ে উঠতেছে। সবাইকে কিন্তু তার নিজ নিজ অবস্থান থেকে জীবিকার তাগিদে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করা লাগে। কারো কর্মকেই ছোট করে দেখা উচিত নয়। যার যার কর্মস্থল থেকে সে যদি সৎভাবে ইনকাম করে, এটাই কিন্তু আসল। আমরা কিন্তু সব কাজকে সম্মান করা উচিত, কোনো কাজই কিন্তু ছোট না। কষ্ট এবং পরিশ্রম আছে সব কাজেই।
কিন্তু কিছু, কিছু মানুষ সেটা বুঝতে চায় না। নিজের কাজকে অনেক বড় করে ধরে, অন্যের কাজকে খুব ছোট মনে করে এবং অহংকার তো আছেই তার সাথে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি অনেক বকবক করতেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিন্তু এই যে দেখুন এই জেলেদের মাছ ধরার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এইদিকে কিন্তু জেলেদের মাছ ধরা কিন্তু শেষ প্রায়। তো তারা জাল গুছাইতেছে। আর এই যে দেখুন কতগুলো মাছ পেয়েছে। এই মাছগুলো কিন্তু সম্পূর্ণই ফরমালিন মুক্ত। অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। সবগুলো মাছ এবার কিন্তু বাড়ির উঠোনে নিয়ে এসে ঢেলে দিল আর সবগুলো কিভাবে লাফালাফি করতেছে এত তরতাজা মাছ। এই মাছগুলো এখন কিন্তু আমার কাটা লাগবে আর আমি এইদিকে ছুটাছুটি করতেছি দা বটি নিয়ে। এইদিকে এত মাছ কাটার একটা ব্যাপার আছে। তো তাবাসসুমের আব্বু কিছু বাসার জন্য আলাদা করে রাখতেছে। এগুলা কেটে বাসার জন্য রেখে দেব। আর কিছু মাছ বাড়িতে থাকবে এবং রান্না-বান্না করব। এইদিকে আমার ভাইয়ের বউ আসতেছে। তো এজন্য মাছগুলো যে রান্না-বান্না করেছি কেমন টেস্ট হলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই। তো পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।